আসসালামু আলাইকুম, স্বাগতম সংবাদে। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। মধ্যপ্রাচ্যে কি শুরু হতে যাচ্ছে আরও ভয়াবহ যুদ্ধ? মাত্র কয়েক ঘন্টার মধ্যে ইরানে বড় হামলার হুঁশিয়ারি, ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকি, ইরানের কৌশলগত খারক দ্বীপ ও তেল স্থাপনা নিয়ে বিস্ফোরক মন্তব্য। অন্যদিকে ইরানের পাল্টা দাবি, কুয়েত, বাহরাইন সহ অন্তত 18টি মার্কিন সামরিক অবস্থানে হামলা। তেহরানের সাধারণ মানুষও এবার ক্ষোভে ফুঁসছে। তারা কি সত্যি অস্ত্র হাতে নামার প্রস্তুতি নিচ্ছে? আর এদিকে ভারত, তুরস্ক, ইউরোপ সবাইকে জড়িয়ে মধ্যপ্রাচ্যের আগুন কি আরও ছড়িয়ে পড়ছে? ভিডিওর শেষ অংশে থাকছে এমন একটি তথ্য যা পুরো সংকটের ভবিষ্যৎ বদলে দিতে পারে। প্রথমে নজর দেই মধ্যপ্রাচ্যের দ্রুত বদলে যাওয়া পরিস্থিতির দিকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে ইরানকে সতর্ক করে বলেছেন, প্রয়োজন হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি, অবকাঠামো এবং কৌশলগত স্থাপনাগুলো নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। আর ঠিক তখনই সামনে আসে আরেকটি চাঞ্চল্যকর দাবি। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি দাবি করেছে তারা কুয়েত ও বাহরাইন সহ এই অঞ্চলের একাধিক মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে এই দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। কিন্তু প্রশ্ন হলো, যদি এই দাবি সামান্য অংশ সত্য হয়, তাহলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে? এদিকে হরমুজ প্রণালীকে ঘিরেও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হিসেবে পরিচিত এই প্রণালীতে উত্তেজনা বাড়লে তার প্রভাব পড়তে পারে পুরো বৈশ্বিক অর্থনীতিতে। বিশ্লেষকদের মতে এই সংকট শুধু ইরান ও আমেরিকার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এর ঢেউ ছড়িয়ে পড়ছে পুরো বিশ্ব জুড়েই। কিন্তু সবচেয়ে আলোচিত বিষয় এখন ইরানের অভ্যন্তরীণ প্রতিক্রিয়া। স্থানীয় গণমাধ্যম ও বিভিন্ন প্রতিবেদনে দেখা যাচ্ছে সাধারণ মানুষের একাংশ বিদেশি চাপ ও সামরিক হুমকির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছে। তাদের বক্তব্য, জাতীয় স্বার্থের প্রশ্নে ইরানকে মাথা নত করা উচিত নয়। তবে সবাই একই মত পোষণ করছে না। অনেকেই সংঘাতের পরিবর্তে আলোচনার পথ খোলা রাখার পক্ষেও মত দিচ্ছেন। আর ঠিক এখানেই শুরু হচ্ছে নতুন কূটনীতিক লড়াই। 22টি দেশ একযোগে পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বলছে আঞ্চলিক স্থিতিশীলতার রক্ষা জরুরি। অন্যদিকে তেহরান অভিযোগ করছে তাদের বিরুদ্ধে রাজনৈতিক ও সামরিক চাপ বাড়ানো হচ্ছে। এদিকে ভারতের কয়েকটি জাহাজকে ঘিরে নিরাপত্তা উদ্বেগের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে। ফলে প্রশ্ন উঠেছে, মধ্যপ্রাচ্যের এই সংঘাত কি দক্ষিণ এশিয়ায় বাণিজ্য ও নিরাপত্তাকে প্রভাবিত করতে শুরু করেছে? আর এই কারণেই এখন শুধু ওয়াশিংটন বা তেহরান নয়, দিল্লি, আঙ্কারা, ব্রাসেলস এবং সব জায়গাতেই বাড়ছে উদ্বেগ। তবে সবচেয়ে বড় সতর্ক বার্তা এসেছে তুরস্ক থেকে। প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান সামরিক উত্তেজনা পুরো অঞ্চলের জন্য হুমকি হয়ে উঠছে। তার বক্তব্য নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, সামনের কয়েক ঘন্টা কি নতুন যুদ্ধের সূচনা করবে, নাকি শেষ মুহূর্তে কূটনীতি আবারও সংঘাতকে থামিয়ে দেবে? একদিকে হুমকি, অন্যদিকে পাল্টা হুমকি। আর এর মাঝখানে দাঁড়িয়ে পুরো বিশ্ব অপেক্ষা করছে পরবর্তী ঘটনার। কারণ একটি ভুল সিদ্ধান্ত, একটি ভুল হামলা অথবা একটি ভুল হিসাব বদলে দিতে পারে পুরো মধ্যপ্রাচ্য সহ বিশ্ব পরিস্থিতির ভবিষ্যৎ। আপনি কি মনে করেন দর্শক? পরিস্থিতি কি পূর্ণাঙ্গ যুদ্ধে গড়াবে, নাকি শেষ পর্যন্ত আলোচনার টেবিলেই সমাধান আসবে? কমেন্টে আপনার মতামত জানান। আর আন্তর্জাতিক রাজনীতির সর্বশেষ আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।